শীতকালে মুরগিকে সুস্থ রাখা অত কঠিন বিষয় নয়, কিন্তু আমাদের সমাজের মানুষ শীতকাল মানেই কাল মনে করে। কারণ শীতকালে তাদের মুরগি টিকে না, তাদের মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়ে। একটা কথা মাথায় রাখবেন, কখনোই মস্তিষ্কে আনবেন না এই শীতে আমার মুরগি টিকবে না, মারা যাবে। সবসময় আপনার মস্তিষ্কে চিন্তা ভাবনায় রাখবেন এই শীতে আমার একটা মুরগিও মারা যাবে না, তার বিনিময়ে যে যে পদক্ষেপ নিতে হয় আমি নেব। কি করতে হবে, কিভাবে মুরগি পালন করবেন সেটার ধারণা দেব আমি। আপনি শুধু একটু যত্ন নেবেন, যত্ন করলে রত্ন মিলে, এটাই সত্যি। কথায় আছে না, নিয়ত আন্দাজ বরকত। আপনি যেমন নিয়ত করবেন তেমন বরকত পাবেন। তাই আপনার নিয়তে থাকবে আপনার একটাও মুরগি মারা যাবে না এই শীতে। আজকের ভিডিওতে আলোচনা করব এই শীতে কিভাবে আপনার ডিম পাড়ার মুরগিকে সুস্থ রাখবেন, কি কি কৌশল মানলে আপনার একটা ডিম পাড়ার মুরগিও মারা যাবে না, অসুস্থ হয়ে পড়বে না, আপনি মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন এই শীতের মাঝেও। আজকের ভিডিওতে আমি 8টা বিষয়ে আলোচনা করব। এই 8টা বিষয় যদি আপনি মেনে মুরগি পালন করেন, ডিম পাড়ার মুরগি, এই শীতে একটাও মারা যাবে না, মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন। এই 8টা বিষয়কে আপনাদের মাঝে ব্যাখ্যা করে ধরবো, কিভাবে কখন কি পদক্ষেপ নেবেন। ইনশাল্লাহ উপকৃত হবেন। আর শুনুন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে যতটুকু দেখবেন তাও বৃথা যাবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি খারাপ লাগে আমার ভিডিও আর আসার প্রয়োজন নেই দেখতে, কিন্তু মন দিয়ে দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন, আপনাদের কাছে আসবে। হতাশ করব না, কথা দিলাম। ডিম পাড়ার মুরগিকে সুস্থ রাখতে কোন 8টা বিষয় মানতে হবে সেটা বলা যাক। সঠিক তাপমাত্রা বজায় রাখা, পর্যাপ্ত আলো নিশ্চিত করা, খাদ্য এবং পুষ্টির ব্যবস্থাপনা করা, বায়ু চলাচল বজায় রাখা, বিরোধী এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা, স্ট্রেস কমানো, দরকারি ঔষধসমূহ। এই 8টা বিষয় এক এক করে আপনাদের মাঝে ব্যাখ্যা করছি। শীতকালে ডিম পাড়ার মুরগিকে সুস্থ রাখতে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তাপমাত্রা খুব বেশি কমে গেলে মুরগির শরীরে অতিরিক্ত শক্তি ব্যবহৃত হয়, নিজের গরম রাখার চেষ্টা করে, যা ডিম উৎপাদন কমিয়ে দেয়। অতিরিক্ত ঠান্ডা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মুরগির ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়, যেমন মুরগির ঠান্ডা লাগে, সর্দি হয়, নিউমোনিয়া হয়, আরও অনেক রোগ মুরগির শরীরে চলে আসে। এখন তাপমাত্রা বজায় রাখা, নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার মুরগি যেখানে পালন করছেন তার পাশে তেরপাল বা পলিথিন বা কাপড়, তাপ নিরোধক পদার্থ ব্যবহার করুন, যাতে আপনার মুরগির খামার ভিতর তাপ উৎপাদন হবে, বাহিরের বাতাস শীত প্রবেশ করতে পারবে না। বাহিরের ঠান্ডা আবহাওয়া ঘরের ভিতর প্রবেশ না করতে পারে তেমন ব্যবস্থা করলেন। ঘরের ভেতর তো গরম রাখতে হবে। এখন কি করবেন? এখন ঘরের ভেতর আপনাকে লাল লাইটের ব্যবস্থা করতে হবে বা হিটারের ব্যবস্থা করতে হবে, যেন আপনার ডিম পাড়ার মুরগি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পেয়ে থাকে তাপমাত্রা। এতে আপনার ডিম পাড়ার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই আমার ভিডিওটা যারা দেখছে তারা টেনশনে পড়ে গেল, লাল লাইট ব্যবহার করতে হবে, তার মানে কারেন্ট বিল অনেক আসবে। আপনি মুরগি থেকে ডিম পাচ্ছেন, ডিম খাচ্ছেন, তাহলে তাদের সুবিধা কেন দেবেন না? অবশ্যই তাদের সুবিধাটা পূর্ণ করতে হবে, লাল লাইটের ব্যবস্থা করতে হবে। লাল লাইট দেবেন, তাপ দেবেন মুরগিকে পর্যাপ্ত। গরমকালে আমরা ডিম পাড়ার মুরগিকে পাতলাভাবে পালন করি, আর শীতকালে ডিম পাড়ার মুরগিকে ঘনত্বভাবে পালন করবেন, যেন একটু তারা গাদাগাদি করে থাকে, যেন তাদের শরীরে তাপ উৎপাদন হয়। তাহলে আপনার মুরগির শরীর গরম থাকবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যেখানে মুরগি পালন করছেন তার উপর দিয়ে হালকা পাকা রাখতে হবে, যেন বায়ু চলাচল করতে পারে। যদি সঠিকভাবে বায়ু চলাচল না করতে পারে তাহলে ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয়ে আপনার মুরগি আরো বেশি রোগে আক্রান্ত হবে, আপনার অনেক বেশি মুরগি মারা যাবে। এবার আলোচনা করা যাক পর্যাপ্ত আলো নিশ্চিত করা। আমাদের সমাজের অনেকেই ডিম পাড়ার মুরগিকে পর্যাপ্ত আলো দেয় না। ডিম পাড়ার মুরগিকে সুস্থ রাখার সবচেয়ে বড় ঔষধ হচ্ছে পর্যাপ্ত আলো। আপনি যদি আপনার ডিম পাড়া মুরগিকে পর্যাপ্ত আলো না দিতে পারেন তাহলে অনেক বেশি রোগে আক্রান্ত হবে, আপনার ডিম পাড়ার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাই আপনার ডিম পাড়ার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ আলো যদি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার ডিম পাড়ার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন পর্যাপ্ত আলো কিভাবে দেবেন? শীতকালে দিনের আলো কম থাকায় মুরগিকে 14 থেকে 16 ঘন্টা আলো দেওয়া প্রয়োজন। তাই রাতে বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে, এলইডি বাল্ব এর ব্যবস্থা করতে হবে। মুরগির ডিম ছোট বড় হওয়া, মুরগির ডিমের খোসা শক্ত হওয়া এই আলোর উপর নির্ভর করে। তাই মুরগিকে সবসময় পর্যাপ্ত আলো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ডিম পাড়ার মুরগি থেকে থাকে তাহলে আপনার ডিম পাড়ার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার আলোচনা করা যাক খাদ্য এবং পুষ্টির ব্যবস্থাপনা সম্পর্কে। শীতকালে আপনার মুরগিকে সুস্থ রাখতে উচ্চ প্রোটিন এবং ক্যালসিয়ামযুক্ত খাদ্য দিন, যেমন দানাদার খাদ্য, ভুট্টা, সয়াবিন, তিলের খৈল,
শীতকালে শক্তি বাড়ানোর জন্য ভিটামিন এবং মিনারেল আপনার মুরগিকে প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে শক্তি বাড়ানোর জন্য ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট আপনার মুরগির মাঝে প্রয়োগ করুন। কি কি ওষুধ প্রয়োগ করবেন ভিডিও শেষে বলে দেব ইনশাআল্লাহ। একটা প্রাপ্তবয়স্ক মুরগি গরমকালে বাঁচতে হলে প্রয়োজন 240 ক্যালোরি, শীতকালে বাঁচতে হলে প্রয়োজন 350 ক্যালোরি, মানে অনেক বেশি। এখন এই ক্যালোরিটা পাবে কই থেকে? নিশ্চয়ই খাদ্য থেকে। খাদ্য আপনার মুরগিকে মানসম্মত দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। যদি আপনি আপনার মুরগিকে ভালো মানের খাবার না দিতে পারেন, মুরগিটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, শক্তি কমে যাবে। আর একটা মুরগির যখন শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন মুরগির শরীরে অনেক রোগ এসে বাসা বাঁধায়। তাই অবশ্যই আপনার মুরগিকে ভালো মানের খাবার দিতে হবে। আমি সাজেস্ট করব লেয়ার 1 ফিডটা আপনার মুরগিকে শীতকালে খেতে দিন। আপনার মুরগি যদি এই ফিডটা খায়, একটা মুরগি বাঁচতে হলে, ভালো থাকতে হলে যা যা প্রয়োজন এই খাবারে তার পুষ্টি গুণাগুণ আছে। তাই এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন ডিম পাড়ার মুরগিকে শীতকালে। এরপরে আলোচনা করছি বায়ু চলাচল বজায় রাখা। শীতকালে মুরগিকে সুস্থ রাখতে বায়ু চলাচল খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে ঘর সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না, হালকা বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। দূষিত গ্যাস যেমন অ্যামোনিয়া গ্যাস, আপনার মুরগিটা যেখানে থাকছে, যেখানে খাচ্ছে, সেখানে পায়খানা করছে, সেখানে অ্যামোনিয়া গ্যাস জন্মাচ্ছে। সেই গ্যাসটা যদি বের না হইতে পারে, তাহলে আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে, আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে, যেমন রানীক্ষেত, গাম্বুরো, অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই উপরে হালকা খালি রাখতে হবে, যেন বায়ু চলাচল করতে পারে, অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যেতে পারে। আর অ্যামোনিয়া গ্যাসের ধর্ম হচ্ছে তারা উপরের দিকে যায়, উপরের দিক দিয়ে বেরিয়ে যায়। নিচের দিক খালি রাখবেন না কখনোই, উপরের দিক হালকা খালি রাখবেন, যেন অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যেতে পারে। এরপর আলোচনা করা যাক বিরোধী এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা। শীতকালে মুরগির শরীর ঠান্ডা হয়ে যায় এবং কি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এখন কিভাবে এই বিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা করবেন? শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, তাই ভ্যাকসিন এবং পরজীবী নিয়ন্ত্রণ করুন। এখন ভ্যাকসিন কি? রানীক্ষেত, গাম্বুরো, অন্যান্য রোগের ভ্যাকসিন আছে, যেগুলো প্রয়োজনীয় ভ্যাকসিন, সেগুলো সঠিক সময় সঠিকভাবে আপনার মুরগিকে দিতে হবে। পরজীবী কি? পরজীবী হচ্ছে উকুন এবং কি কৃমি। আপনার মুরগি যদি উকুন এবং কি কৃমি দূর না করতে পারেন, তাহলে আপনার মুরগি মারা যাবে, আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে, আপনার মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে। এখন কিভাবে উকুন দূর করবেন? বাজারে কিনতে পাওয়া যায় উকুনের ওষুধ, সেটা এনে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন, ডাক্তারই বলে দেবে। আর কৃমি দূর করার জন্য ওষুধ আছে, সেই ওষুধটা আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আপনার মুরগিকে খাওয়াবেন। কিভাবে কৃমির ওষুধ খাওয়াতে হয় এই বিষয়ে আমার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনি আপনার মুরগিকে ভালো মানের খাবার দিচ্ছেন, কিন্তু আপনার মুরগির পেটে বা শরীরে পরজীবী আছে। উকুন মুরগির শরীরে রক্ত খেয়ে বেঁচে থাকে, পরজীবী মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে, যেমন কৃমি। এখন আপনার মুরগির শরীরে যদি পরজীবীটাই থাকে, তাহলে আপনার মুরগি ডিম দেবে না, আপনার মুরগি সুস্থ থাকবে না, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাই অবশ্যই পরজীবী দূর করতে হবে আপনার মুরগির শরীর থেকে। আর নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে আপনার মুরগির ফাউল পক্স হতে পারে, মশা মাছি এগুলো থেকে ফাউল পক্স ছড়ায়, তাই সেদিক লক্ষ্য রাখবেন। বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত দেখেছেন, যদি ভিডিওটা ভালো লাগে একটা রিকোয়েস্ট, স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা নতুন দর্শক। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন। আর একটা কথা, অনেকে ডিম পাড়ার জন্য ভালো মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে, মানে আমার কাছ থেকেই নিতে পারেন। আমি সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে একদিনের মুরগির বাচ্চা সেল করে থাকি। ডিম পাড়ার মুরগি, যে কোনো মুরগি, ভালো মানের মুরগির বাচ্চা পাবেন, কিন্তু একটা শর্ত আছে, কমপক্ষে আমার কাছ থেকে 100 পিস নিতে হবে। বাকি কথা আলোচনা করা যাক। এবার আলোচনা করা যাক স্ট্রেস কমানো। বন্ধুরা, এই বিষয়টা ডিম পাড়ার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডিম পাড়ার মুরগি যদি ভয় পায়, তাহলে আপনার ডিম পাড়ার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার ডিম পাড়ার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে। বা আপনার ডিম পাড়ার মুরগিকে খাদ্য ও পানির যদি অভাব দেন, তাহলে আপনার ডিম পাড়ার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে, আপনার ডিম পাড়ার মুরগি দুর্বল হয়ে পড়বে, আপনার ডিম পাড়ার মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আলোচনা করা যাক শীতকালে ডিম পাড়ার মুরগির প্রয়োজনীয় ওষুধ সমূহ। কিন্তু আমি দেখতে চাই কে কে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে, তারা একটা কমেন্ট করুন, এই পর্যন্ত ভিডিওটা দেখেছি আর কেমন ভিডিওটা লেগেছে। আর একটা লাইক করে দিন, লাইক করে দিলে তো আপনাদের ক্ষতি হচ্ছে না, আমি উপকৃত হচ্ছি। ধরেন আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হয়নি, তাহলে তেমন কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না। তবুও এই ওষুধগুলো বাসায় এনে রেখে দেবেন। ডক্সিবেট, মাইক্রোনিট,
ফার্মো কেয়ার। এগুলো আপনার বাসায় এনে রাখবেন, কারণ আপনার মুরগি যে কোনো সময় ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে। সময় ওয়াক্তে যদি সময় মতো প্রয়োগ করতে পারেন তাহলে ঠান্ডাটা সেরে যাবে, আপনার তেমন ক্ষতি হবে না। ডক্সিভিটের কাজ হচ্ছে মুরগির ঠান্ডা দূর করা, হালকা ঠান্ডা। মাইক্রোনিডেরও কাজ হচ্ছে মুরগির হালকা বা দ্বিতীয় স্তরের ঠান্ডা দূর করা। আর এরপরে হচ্ছে পালমো কেয়ারের কাজ, শীতকালে মুরগির গলায় কফ বেজে যায়, যেমন এমনভাবে ডাকে অনেক সময়, তখন যদি আপনি 1 লিটার পানিতে 10 ml পালমো কেয়ার ওষুধ দিয়ে স্প্রে করেন আপনার মুরগি যেখানে থাকছে সেখানে, আপনার মুরগির শরীরের উপর দিয়ে, তাহলে আপনার মুরগির এই কফটা গলা থেকে বের হয়ে যাবে, আপনার মুরগির নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। বা আপনার মুরগি যদি হা করে নিঃশ্বাস নেয় তাহলে আপনি যদি স্প্রে করেন আপনার মুরগির শ্বাস প্রশ্বাস ক্লিয়ার হবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে না। এরপর যদি আপনি মুরগিটা পর্যাপ্ত হয় ডিম পাড়ার মুরগি, তাহলে 3 থেকে 4 লিটার পানিতে 1 ml পালমো কেয়ার দিলে আপনার মুরগির শ্বাসনালী পরিষ্কার হবে, আপনার মুরগির নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। একটু আগে যে ওষুধগুলোর কথা বলেছি এগুলো যদি আপনার মুরগির হয় তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, কিন্তু এই ওষুধগুলো এখন যেগুলো বলবো এগুলো আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন। ক্যালপ্লাস, অ্যাসক্যাপ কোম্পানির ক্যালপ্লাস এই ওষুধটা প্রয়োগ করবেন। জিঙ্ক ওষুধটা প্রয়োগ করবেন। তারপরে আপনার মুরগির মাঝে ইসেল ওষুধটা প্রয়োগ করবেন। শীতকালে মুরগিকে সুস্থ রাখার জন্য, ডিম পাড়ার মুরগিকে সুস্থ রাখার জন্য ইসেলটা খুবই গুরুত্বপূর্ণ, এই ওষুধটা প্রয়োগ করবেন। মাঝে মধ্যে লাইসোবিট এই ওষুধটা প্রয়োগ করবেন। তারপর এডি3-এর কাজ হচ্ছে মুরগির শরীর গরম রাখা, মুরগিকে সুস্থ রাখা, তাই এডি3টাও প্রয়োগ করবেন। এখন কিভাবে এই ওষুধগুলো প্রয়োগ করবেন, যেমন মাঝে মধ্যে যে কোনো ওষুধের সাথে লাইসোবিট ওষুধটা প্রয়োগ করতে পারেন। আপনি সপ্তাহে লাইসোবিট, ক্যালসিয়াম আর এডি3 এগুলো 3 দিন প্রয়োগ করলেন, আর 4 দিন সাদা পানি দিলেন। এরপর পরের সপ্তাহে আপনি লিভারের ওষুধ, কিডনির ওষুধ, জিঙ্ক, ইসেল এগুলো আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন। আর আরেকটা কথা, জিলিয়ান রেড এই ওষুধটা খুবই ভালো, ভাইরাসজনিত রোগ যেন মুরগির শরীরে শীতকালে না আসে, মাঝে মধ্যে আপনার মুরগির মাঝে প্রয়োগ করবেন, তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই শীতে আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। বাবা, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের ধৈর্য আছে, তারা ধৈর্য ধরে এখনও ভিডিওটা দেখেছে, মনে হয় চলে গেছে। আচ্ছা, যারা এই পর্যন্ত দেখেছেন আবারও রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।